ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যোগ অর্থটা কি? আমাদের সনাতন ধর্মের মৌলিক দর্শন হলো ভগবান এক, কিন্তু তার অনন্ত রূপ, তিনি অনন্ত রূপে রূপায়িত হলেও তিনি তো বহু নন, তিনি একজন। একের মধ্যে বহুকে দর্শন এবং বহুর মধ্যে একে দর্শন, এর নাম হলো বিশ্বরূপ দর্শন। একং সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ আমাদের ভগবান একজন, তাকে নানাজন নানাভাবে উপাসনা করেন, তিনি নানাভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে বিস্তৃত রূপে অবস্থান করেন। যে তার অনন্ত রূপ, অনন্ত মহিমা, অনন্ত ঐশ্বর্য, অনন্ত মাধুর্য, অনন্ত তার মাধুরী, এই রূপের মধ্যে কে নাই? আমরা দেখলাম বিশ্বরূপের মধ্যে ভগবানের মধ্যে দেবগণ, ঋষিগণ, প্রাণীগণ, অবতারগণ, নাগগণ, গন্ধর্বগণ, যজ্ঞগণ, সিদ্ধগণ, অসুর, সকলের সমাহার অনন্ত রূপের মধ্যে। অতএব তিনি এক। আমরা এটাকে যদি বোঝার জন্য একটা দৃষ্টান্ত নিই, সেটা হলো এইরকম, যেমন মনে করুন অলঙ্কার। হাতের অলঙ্কারের একটা নাম, গলার অলঙ্কারের একটা নাম, আঙ্গুরের অলঙ্কারের একটা নাম, এর একটা নাম, বিভিন্ন নাম। সব অলঙ্কারগুলো আসলে কি? সোনা, স্বর্ণ। স্বর্ণ দিয়ে যেমন অনন্ত প্রকার অলঙ্কার তৈরি করা হয়, এক মাটি দিয়ে যেমন অনন্ত প্রকারের মাটির দ্রব্য তৈরি করা হয়, স্বর্ণ দেখলেই যেমন অলঙ্কার এর মধ্যে আছে, আর অলঙ্কার দেখলে এগুলো সোনা ব্যতীত আর কিছু নয়। এইরূপ ভাবে সকলের মধ্যে এক ঈশ্বরকে দর্শন করা এবং ঈশ্বরের মধ্যে তার অনন্ত রূপকে দর্শন করা, এর নাম হলো বিশ্বরূপ দর্শন। যতক্ষণ না দর্শন হয় ততক্ষণ আমাদের ভ্রান্তি ঘুচে না। আমরা মনে করি দেব দেবতাগণ আলাদা, ঈশ্বর আলাদা, ঋষিগণ আলাদা, দেবগণ আলাদা, প্রাণীগণ আলাদা, পৃথক পৃথক ভাবে আমাদের কাছে প্রতীত হয়। কেন হয়? দর্শন নাই তাই। আর কেন হয়? অজ্ঞানতার জন্য। এই জন্য ভগবান এই বিশ্বরূপ দর্শন করে সকলের মধ্যে এই মেসেজ, এই সংবাদটা দিতে চেয়েছেন, সকলেরই বিশ্বরূপ দর্শন করা উচিত। অর্জুন কিভাবে বিশ্বরূপ দর্শন করলেন, আমরা প্রথম শ্লোক থেকে তা আমরা বুঝতে পারি। অর্জুনের কথা দিয়ে অধ্যায়টি শুরু। অর্জুন কি বলে? মত অনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্ম সংগীতম যাতে উক্তং বচস্তেন। মোহ, মোহ আমার কি হলো? বিগলিত হয়ে গেল, বিগত মোহ। কি বললো? আপনার অনুগ্রহে, মত অনুগ্রহায় পরমং, পরম অনুগ্রহে আপনার, আপনি যে গুহ্য সংবাদ, গুহ্য কথা, গুহ্য তত্ত্ব, শাস্ত্রের সার আমাকে কাছে বর্ণনা করলেন, আমি এটা উপলব্ধি করেছি। এবং এই উপলব্ধির ফলে কি হয়েছে? আমার সকল প্রকার মোহ বিনষ্ট হয়েছে। তো এই যে অর্জুন অনুগ্রহ প্রাপ্ত হলেন, অনুগ্রহ মানে কৃপা প্রাপ্ত হলেন, এই কৃপা এমনি এমনি প্রাপ্ত হননি। এই জন্য অর্জুনকে অনেক সাধনা করতে হয়েছে। এই যে অর্জুন সাধনা করলেন, এই সাধনার নাম হলো আত্মকৃপা। মানব জীবনকে সফল করতে হলে আমাদের মহাত্মারা চারিটি কৃপার কথা বলেছেন: আত্মকৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা।
আত্মকৃপাটা কিরকম? আত্মকল্যাণের জন্য যে প্রার্থনা, জাগতিক কোনো ভোগ্য বস্তুর প্রতি আমার প্রার্থনা নেই। আমরা গীতার 2য় অধ্যায়ে অর্জুনের প্রার্থনাতে শুনেছি, যৎ শ্রেয়, যাহাই পরম কল্যাণ হবে আমি সেটা প্রার্থনা করছি। আত্মকৃপা মানে ভগবানের কাছে প্রার্থনাটা আত্মকল্যাণের জন্য হবে। যারা আত্মকল্যাণের প্রার্থনাটাই হলো প্রকৃত আত্মকৃপা। তাই তিনি শ্রেয়টা প্রার্থনা করেছেন, মঙ্গলটা প্রার্থনা করেছেন, জীবন সফল হওয়ার জন্য প্রার্থনা করেছেন। তারপর তিনি গুরুর কাছে বললেন, আমি এখন আপনার শরণাগত, আপনি আপনার শরণাগত, আপনি আমাকে অনুশাসন দিন, আমাকে শাসন করুন। এটা হলো আত্মকৃপার নিদর্শন। সত্যিকার আত্মকৃপার হলো গুরুর কাছে শরণাগত হয়ে যেটা শ্রেয় মানব জীবনে যেটা কল্যাণ হয়, পরম কল্যাণ হয়, সেটা প্রার্থনা করা। অর্জুন সে কাজটা করেছেন। এই কাজটা করার পরেই ভগবান তাকে শাস্ত্রের কথা শোনাতে লাগলেন। দেখো অর্জুন, তোমার মধ্যে যে মোহ আছে, এই মোহ বিগলিত না হলে তুমি তো সত্য দর্শন করতে পারবে না। তোমার মোহটা কি? তুমি এই যুদ্ধের মধ্যে নিজেকে কর্তা মনে করিতেছ এবং তুমি হত্যা করবে হন্তা মনে করিতেছ, এটা তোমার ভ্রম। অর্জুন সেই তত্ত্বটা অনুভব করেছেন। অর্জুন অনুভব করলেন, আমার ভ্রমটা কি? আমি নিজেকে কর্তা ভাবছি। সংসারে যেরকম প্রত্যেকে নিজেকে কর্তা ভাবে, কর্তা ভাবার লক্ষণটা কি? আমিও আমার দ্বারা সংসার রচনা করে, এটা আমার, এটা আমি, এটা আমার, এটা আমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার দল, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সুখ, আমার এই, আর আমি অমুক তমুক সমুক, আমি জ্ঞানী, গুণী, ধনী, মানি। তার জন্য আমরা অনেক কিছু প্রার্থনা করি, অনেক কিছু চাই, মানুষের কাছ থেকে পূজা চাই, সম্মান চাই, ভগবানের কাছে ঐশ্বর্য চাই, ভোগ বিলাসের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এই আমিও আমার দিয়ে যে সংসার রচনা, এটা হচ্ছে মোহগ্রস্ত ব্যক্তির লক্ষণ। অর্জুন সেরকম মোহগ্রস্ত ছিলেন। ভগবানের কথায় অর্জুনের মোহ চলে গেছে। এটা হলো শাস্ত্র কৃপা। গুরু দয়া করে শাস্ত্রের কথা শুনিয়েছে, এটা হচ্ছে গুরুর কৃপা। গুরু যখন কৃপা করেন তখন তাকে সাধনা দেন, শাস্ত্রের কথা শোনান, এটা গুরু কৃপা। এবং শাস্ত্রের কথা অনেকে শুনলেও অনেকে অনুধাবন করতে পারে না। সকলের বুদ্ধি সমান নয়, কারো বুদ্ধি পাষাণের মতো। পাষাণে বীজ বপন করিলে অঙ্কুর উদ্গম হয় না। বলছে বুদ্ধি 4 প্রকার। শাস্ত্রের কথা শুনে অনেকের মধ্যে চেতনা জাগে না। অনেকে সৎসঙ্গ করে, ভগবানের কথা শুনে না, শুনে বিভিন্নভাবে শুনে, কিন্তু চেতনার জাগরণ হয় না, স্বভাবের পরিবর্তন করতে চায় না। কারণ তারা তামসিক বুদ্ধির লক্ষণ। তাদের বুদ্ধি প্রস্তরের মতো, বীজ বপন করলেও অঙ্কুর হবে না। প্রস্তরের মতো বুদ্ধি, চামড়ার মতো বুদ্ধি, রাবারের মতো বুদ্ধি, এইসব বুদ্ধিগুলো হচ্ছে অধম বুদ্ধির লক্ষণ। এতে ঈশ্বরের করুণা করলেও করুণা সে ধারণ করতে পারে না। অর্জুন পেরেছিলেন, উত্তম বুদ্ধির ব্যক্তি ছিলেন, শাস্ত্রের মর্মার্থ সাথে সাথে অনুভব করেছেন। আমরা এত কথা শোনার পর আমরা অনুভব করি না, করার চেষ্টাই নেই, মানে আত্মকৃপাই নেই। অর্জুন তো সত্যি মনে প্রাণে আত্মকল্যাণ চেয়েছেন, তাই শাস্ত্রের কথা শোনার সাথে সাথে লুকে নিলেন। আপনারা সত্যিকার আত্মকল্যাণ চাই না, সময় কাটাচ্ছি সৎসঙ্গ আসরে বসে, তার জীবনের পরিবর্তন ঘটাতে চায় না। যেই মাছ মাংসের আসক্তি, স্ত্রী পুত্রের আসক্তি, ঘর বাড়ির আসক্তি আমরা রেখে দিয়েছি। এত কথা শোনার পরও কেন আমাদের মধ্যে শাস্ত্রের কৃপা হচ্ছে না? কেননা আমরা নিজের আত্মকল্যাণ চাই না। আত্মকল্যাণ চাইলে এগুলোর মধ্যে পরিবর্তন এসে যাবে। অর্জুনের এসেছিল, তাই তিনি শাস্ত্রের অর্থ বুঝতে পেরেছেন। কর্তা ভগবান, আমি নিমিত্ত মাত্র, আমি তার সেবক, আমি তার ভৃত্য, সংসার আমি দাসবৎ জীবন যাপন করব, সবকিছু তোমার। হে প্রভু, তোমার এই কৃপাতে আমার মোহ বিগলিত হয়েছে।
এখন আপনি যদি আমাকে যোগ্য মনে করেন, মন্যছে যদি তচ্চকং মায়া দর্শমিতি প্রভু, যদি আপনি আমাকে যোগ্য মনে করেন, মোহ চলে গেছে তথাপি বলছে এবার আমার যদি যোগ্য মনে করেন, তত বিনম্রতা প্রার্থনা করছেন। মন্যসে যদি তচ্চকং, যদি আপনি আমাকে মনে করেন যে আমি এবার আপনার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য হয়েছি, কৃপা করে আপনার এই বিশ্বরূপ দর্শন করান। কেননা আপনার বিশ্বরূপ দর্শন করার পরেই আমার প্রকৃত নিষ্ঠা উদয় হবে। এতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনে আমার শ্রবণ নিষ্ঠা হয়েছে, কিন্তু আমার দর্শনের যে পিপাসা এখনো মিটেনি, দর্শনের পিপাসা এখনো মিটেনি। তাই অর্জুন দর্শনের জন্য ব্যাকুল হয়েছেন। অর্জুন এত বড় যোগ্য সম্পন্ন ব্যক্তি ছিলেন, অর্জুন প্রার্থনা করার সাথে সাথে ভগবানের পশ্চিমে তুমি দেখো আমার নানাবিধ রূপ, আমার অনন্ত রূপ, আমার মধ্যে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 49 বায়ু, অশ্বিনী কুমারধয়, আরো অনন্ত কিছু তুমি দেখতে পাবে, দেখো। কিন্তু অর্জুন দেখতে পাচ্ছিলেন না। আবার ভগবান অনুভব করলেন অর্জুন তো দেখতে পাচ্ছেন না, তখন তাকে সঙ্গে সঙ্গে এলেন দিব্য চক্ষু দান করলেন, দদামি, তাকে দান করলেন দিব্য চক্ষু। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য দিব্য চক্ষু, ভাবস চক্ষু, জ্ঞান চক্ষু, বা আমাদের যাকে বলা হয় তৃতীয় নেত্র উন্মোচন করা প্রয়োজন। যাদের মনে মোহ নাই, কেবল ঈশ্বরের দর্শনের ব্যাকুলতা যাদের মন প্রাণ, তাদের এই তৃতীয় চক্ষু বা জ্ঞান চক্ষু খুলে, তাকে রামকৃষ্ণ বলেছেন তারা ভাব নেত্রে নিরন্তর ঈশ্বর দর্শন করেন, নিজের মধ্যে সবকিছুকে দর্শন করেন। যখন আমাদের একাদশ ইন্দ্রিয় আত্মমুখী হবে, আমাদের এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন এখন তো বিষয়ের দিকে চড়িয়ে আছে, সব ইন্দ্রিয় বিষয় ভোগ করার জন্য হায়নার মতো লুটিয়ে আছে। শপিং মলে গেলেই বোঝা যায় কতজন কত রকম জিনিস ক্রয় করছে। চোখের দেখা যেটা নেশায় পরিণত হয়েছে সেটাই কিনছে, শাড়ি গয়না যা যা লাগে। তার মানে আমাদের একাদশ ইন্দ্রিয় বহির্মুখী হয়ে পড়ে আছে, অন্তর্মুখী নেই। আমরা কি করে বিশ্বরূপ দর্শন শুনেও বিশ্বরূপ দর্শন করতে পারবো? অর্জুনের একাদশ ইন্দ্রিয় একক কেন্দ্রিক হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। পঞ্চ বিষয়ের রস তার কাছে এখন অনুভবে নেই। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তিনি চায় না। যারা আত্মকল্যাণ চায় তারা বাহিরের বিষয়ের ভোগ পিপাসায় বিষয়ের রস তারা পান করতে চায় না। কেননা বিষয়ের রস হচ্ছে বিষের রস। সেদিন আপনাদেরকে শোনানো হয়নি, সঙ্গই ভুজঙ্গ সম। সঙ্গ হলো আসক্তি দোষ, হলো ভুজঙ্গে কালসর্পের চেয়ে বিষ বেশি। কালসর্প একবার দংশন করলে একবারেই যন্ত্রণা করে মৃত্যুবরণ করবে, আর বিষয়ের যাতনা জন্ম জন্ম ধরে ভোগ করতে হবে। সেই বিষয় পিপাসা নেশা অর্জুন ত্যাগ করেছেন। অর্জুন ত্যাগ করেছেন বাক্য বেগ, উপস্থ বেগ, ক্রোধ বেগ, মনে বেগ, জিহ্বা বেগ, সব রকম তার মনের মধ্যে বিষয় ভোগের জন্য যত প্রকার কামনা বাসনার ব্যাগ আছে সব তিনি নিজেকে সেই সংযম করে প্রশমিত করে তিনি আত্মকল্যাণের জন্য বিশ্ব দর্শনের জন্য প্রার্থনা করেছেন। তাই বলছেন একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের যে এইখানে সমাহার ভগবান ব্যাসদেব এই জন্যই দিয়েছেন। বিশ্বরূপ কেবল তারাই দর্শন করতে পারবে যাদের একাদশ ইন্দ্রিয় সংযত হয়েছে, যারা একাদশ ব্যাগ সংযম করেছে। 5টি বিষয়রস, 6টি ব্যাগ, মোট একাদশ। এইগুলো যারা সংযত করতে পারবে তারাই বিশ্বরূপ দর্শন করতে পারবে। অর্জুন পেরেছিলেন, তাই তিনি দর্শন করতে পেরেছেন। তিনি দেখছেন এখানে অনন্ত রূপ, কে নাই তার রূপের মধ্যে। সমগ্র ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবকিছু তার মধ্যেই আছে। একের মধ্যে সবকিছুকে দেখে তিনি এখন স্থির হয়ে গেলেন, ঈশ্বর এক। তার দর্শনে ভ্রান্তি গুছে গেল। ঈশ্বর নানা নয়, বহু নয়, তিনি নানা রূপে পূজিত হচ্ছেন।
তিনি দেবতা রূপে পূজিত হচ্ছেন, মুনি ঋষি রূপে পূজিত হচ্ছেন, অবতার রূপে পূজিত হচ্ছেন, সদ্গুরু রূপে পূজিত হচ্ছেন, এবং তিনি জীবজ্ঞান শিবজ্ঞানের জীব রূপেও তিনি পূজিত হচ্ছেন। সকলের মধ্যে তিনি ছাড়া আর কেউ নেই, এক পরম চৈতন্য সকলের মধ্যে অবস্থান করছেন। এবং এগুলো দর্শন করার পর অর্জুন মন শান্ত হলো, আবার কিছুক্ষণের মধ্যে আবার বিহ্বল হয়ে উঠল। হে ভগবান, তোমার মধ্যে আমি কি রূপ দেখছি? দেখছে কেন? উগ্র রূপ, ভয়াল রূপ, তাণ্ডব রূপ, করাল রূপ। সেই রূপ দেখে অর্জুন আর সহ্য করতে পারছেন না। এটা হলো জগতের ধ্বংসরূপ। ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। তিনি সৃষ্টিও করেন, তিনি সবকে পালনও করেন, আবার তিনি সংহার করেন। যখন তার বিশ্বরূপের মধ্যে সংহার রূপটা দেখছেন, ভয়ঙ্কর উগ্র রূপটা দেখছেন, তাণ্ডব রূপটা দেখছেন অনেক লোক সেখানে মৃত্যুবরণ করছে। নানা লোক নানা দিকে প্রধাবিত হয়ে, যেরকম রূপের মধ্যে পতঙ্গ ধাবিত হয়ে মৃত্যুবরণ করে, নদীকণ যেরকম ধাবিত হয়ে সাগরে মিশে যায়, অনেকে তার এই দন্তের মধ্যে, করাল গব্বরের মধ্যে প্রবেশ করে তারা দন্তে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন। এই সংখ্যারূপ দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেল। উগ্ররূপী কে গো তুমি? বলো বড় বিত আমি। তোমার এই উগ্ররূপে তুমি কে? তোমাকে তো আমি যখন তোমাকে আমি স্থূল চক্ষে দেখেছি, তুমি আমার প্রথমে ছিল সখা কৃষ্ণ, পরে হলো তুমি আমার জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তোমার এই অনন্ত রূপ দেখে মনে হলো তুমি ব্রহ্ম। এখন তোমার এই রূপটা কে? এই রূপটা আমি সহ্য করতে পারছি না। উগ্ররূপী কে গো তুমি? ভরমরে বিত আমি, তব পদে করি নমস্কার। তোমাকে নমস্কার করে বলছি, তোমার এই রূপের একটু বর্ণনা দাও। ভগবান বলছেন কাল অস্মিন কালকায়কৃত প্রভেদ। আমি কে জানো? আমি মহাকাল। আমি কাল হচ্ছে আমার রূপ। মানুষের যখন মৃত্যুর সময় হয়, আমি তখন তাকে গ্রাস করতে, তাকে সংহার করতে আমি প্রবৃত্ত হই। মানুষের কর্ম অনুসারে জন্ম হয়, কর্ম অনুসারে কর্ম ফল প্রাপ্ত হয়। যে যেরকম কর্ম করবে সেরকম জন্ম প্রাপ্ত হবে, কিন্তু যে যেরকম কর্ম করবে তার ফলদাতা আমি। তুমি ভালো কাজ করলে ভালো প্রাপ্ত হবে, মন্দ কাজ করলে মন্দ প্রাপ্ত হবে। ভগবানের এই সংখ্যারূপের দুইটা দিক, একটা হচ্ছে ব্যষ্টি করার রূপ, একটা হচ্ছে সমষ্টি করার রূপ। যখন মানুষ যাদের আয়ু শেষ হয়ে যায়, তারা তখন নানাবিধভাবে, কেউ রোগে, কেউ বা যারা বার্ধক্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, এটা তার হচ্ছে ব্যষ্টিরূপ। আর যখন প্লাবন হয়, কিছুদিন আগে আমাদের বিমান দুর্ঘটনা হয়ে অনেক লোক মারা গেল, সুমারি হয়, হ্যাঁ, তো আপনার এই ভূমিকম্প হয়, একসঙ্গে যখন অনেক লোকের প্রাণ চলে যায়, সেটাকে বলা হয় ভগবানের সমষ্টি করার রূপ। এভাবেই যাদের যখন মৃত্যুর সময় তারা যাবে, এটা জেনে মানুষের কর্তব্য প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকা, ভগবানকে স্মরণ করা। এরপরে মহাত্মাগণ বলছেন যে কোন যোগী বেঁচে যায় পরমাত্মার আশ্রয়ে, কালচক্র ঘুরতে থাকে, চোট লাগে সবার গায়ে। এ কালচক্র সবার মধ্যে আসবে, অর্থাৎ মৃত্যু সবার আসবে, কেউ রেহাই নেই। তার কাছে ধনী নির্ধন, বালক শিশু, যুবা বৃদ্ধ, হ্যাঁ, এসব কোনো বাজ বিচার নেই। কিন্তু কোন যোগী বেঁচে যায় পরমাত্মার আশ্রয়ে, যারা ভগবানের শরণাগত হয়েছেন, তারা কিছু এই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্তি পেয়ে যায়। তাদের এই মৃত্যু যন্ত্রণা তাদের ভোগ করতে হয় না। যারা শরণাগত, আমরা দেখি যে মার্কণ্ডেয় মুনির জীবনে তিনি ভগবানের শরণাগত শিব এসে তাকে সপ্তকল্প জীবিত করে দিল। এরকম এক সাধু বাবার একদিন ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখলেন তার অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে, অর্থাৎ ত্যাগী শিষ্যদের মধ্যে একজন শিষ্যের মৃত্যু আগামী অষ্টম দিবসে। আজ থেকে দিন গণনা করলে অষ্টম দিন যেদিন হবে সেদিন সন্ধ্যার পর তার মৃত্যু হবে। তিনি যখন ধ্যান ভাঙলো, তিনি ভাবলেন, আহা, আমার এই ভালো ছেলেটি মরে যাবে, তার তো সাধনার এখনো পূর্ণতাও আসলো না,
কি করা যায়? সবে মাত্র সে আশ্রমে যোগদান করেছে, তপস্যা মাত্র শুরু করেছে, তার এখনো তপস্যার ঢের বাকি। আচ্ছা কি করা যায়? তাকে ডাকলো, আচ্ছা একটা কাজ করো, আজকে তুমি তোমাদের পূর্বাশ্রমে বাড়িতে যাও, গিয়ে তোমার মা বাবা আত্মীয় স্বজনকে একবার দর্শন করে আসো। 2-3 দিন থেকে তুমি কিন্তু 7 দিনের মধ্যে এখানে চলে আসবে। সেই ছেলেটা আশ্রমে যোগদান করেছে 2 বছর হলো। 2 বছরের মধ্যে গুরু তো কোনোদিন এসব কথা বলেনি, কোনোদিন পূর্বাশ্রমের কথাই তুলেনি। আজকে হঠাৎ করে আমাকে বাড়ি যেতে বললেন কেন? বলছে গুরুদেব, আমাকে আজকে আপনি হঠাৎ করে বাড়ি যেতে কেন বললেন? যদিও আমার প্রশ্ন করা উচিত নয়, তথাপি আমার মনের মধ্যে কৌতূহল জেগেছে। 2 বছর তো আমার পূর্বাশ্রমে কোনো কথাই আপনি জিজ্ঞাসা করেননি, আজকে আপনি আমাকে কেন বাড়ি যেতে বললেন? বলে না, তুমি যাও, কিন্তু মনে রেখো 7ম দিবসের মধ্যে তোমাকে ফিরতে হবে, কারণ 8ম দিবসে তার মৃত্যু হবে। অনেক পীড়াপিড়ির পর তাকে তখন বলে দিল, বলে বৎস, চিন্তা করো না, জন্ম মৃত্যু কর্মের উপর নির্ভর, তোমার আয়ুষ্কাল মাত্র 8 দিন। সেই জন্য একবার শেষবারের মতো বলছি, তোমার পিতা মাতাকে তুমি একবার দর্শন করে এসো, কিন্তু 7ম দিবসের মধ্যে তুমি 2 দিন থাকো, 3 দিন থাকো, অসুবিধা নেই, 4 দিন থাকো, অসুবিধা, কিন্তু 7ম দিবসের মধ্যে তুমি এখানে ফিরে আসবে। বা গুরুদেবকে প্রণাম করে গভীর জঙ্গলের পথ ধরে সেই চলতে লাগলো নিজ গ্রামের দিকে। নদী পার করে দেখতে পেল একটা গ্রাম। সেই গ্রামের মধ্যে এক মহামারী উপস্থিত হয়েছে। মহামারীর লক্ষণ কি? সবার জ্বর, সবার বমি, সবার পায়খানা, কেউ কেউ মৃত্যুবরণও করছে। কোনো ওষুধ নেই, পথ্য নেই, ভালো ডাক্তার নেই, গ্রাম তো নেই। এখন এই যে শিষ্যটা গেল গুরুর কাছ থেকে, এই গুরুদেবের আশ্রম ছিল জঙ্গলের মধ্যে। সেখানে তারা ওই বনের ভেষজ দিয়ে নানা প্রকার তারাও ওষুধ তৈরি করত মানুষের কল্যাণের জন্য। যেহেতু তখনকার দিনে ডাক্তার নাই, বৈদ্য নাই, ওষুধ আবিষ্কার হয়নি, এই ভেষজ দ্রব্যের উপর অনেকে নির্ভরশীল আয়ুর্বেদিক শাস্ত্র মতে। তখন ওই গ্রামের লোক কেউ তখন এই গুরুদেবের কাছে আসতো ওষুধের জন্য। আজকে এমন মহামারী হয়েছে, তারা এদিকে আসারও অবকাশ নেই। একে যখন রাস্তার মধ্যে দেখতে পেল, বলে তুমি ওই আশ্রম থেকে আসছো না? বলে হ্যাঁ। বলে তুমি তো নিশ্চয়ই জানো তোমার গুরুদেব যেভাবে বনের লতাগুলো দিয়ে ওষুধ তৈরি করে মানুষের রোগ নিয়ে ভালো করে, তুমি কি জানো? বলে হ্যাঁ, আমি কিছু কিছু জানি। বলে আসো আসো। তাকে গ্রামের মধ্যে নিয়ে গেল। তার কাছে সঙ্গে পুটুলের মধ্যে কিছু ওষুধও ছিল। কিন্তু এত লোক, এটা মহামারী রূপ ধারণ করেছে, এই একটা ওষুধের 2-1 জন ছাড়া বাকিদের ওষুধ দেওয়ার মতো ওষুধ নেই। তখন কয়েকজনকে নিয়ে বলছে, আমি জানি, চলো আমরা এবার ওই কাঁচা সেই বনলতার পাতাগুলো সংগ্রহ করতে আমরা এগিয়ে যাই। 2 দিন ধরে শুধু বনের লতা পাতা গাছ এগুলো সংগ্রহ করলো, বা 2 দিন ধরে খুব পরিশ্রম করে সবাই কিন্তু ওষুধগুলো তৈরি করলো। 5ম দিবসের পর থেকে সবাইকে দিতে লাগলো, সবাই একটু একটু আরাম বোধ করলো। এভাবে যেতে যেতে তার 6 দিন 7 দিন হয়ে গেল। 8ম দিন হঠাৎ মনে পড়লো, গুরুদেব তো আমাকে 7 দিনের মধ্যে যেতে বলেছেন, আজ তো 8ম দিবস, আজকেই তো আমার মৃত্যুর দিন। গ্রামে যাওয়া হলো না, পিতামাতা দর্শন হলো না, কারণ সে এখানে মানুষের কল্যাণের জন্য তার যে জানা বিদ্যা, সেই বিদ্যা প্রয়োগ করে অনেক মানুষকে সুস্থ করে তুলেছেন। এবার গ্রামের কয়েকজনের উপর দায়িত্ব দিয়ে যে বাকিরা যারা অসুস্থ আছেন, এভাবে সবাইকে আপনারা এভাবে ওষুধ খাওয়ান। আমি গুরুর কাছে চললাম। সে ভাবলো আর বাড়িতে গিয়ে লাভ নেই, গুরুর কাছেই চলে যাই। গুরুর কাছে যেতে যেতে পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। আর ঠিক সন্ধ্যার সময়ে একটা সর্প তাকে দংশন করল। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গুরুদেব বলেছিলেন 8ম দিবসের সন্ধ্যার পর তার মৃত্যু তিনি ধ্যানে দর্শন করেছেন। এখন সেই পথে যাতায়াত করতে করতে কিছু লোক এই সাধুকে চিনতে পেরে তাকে অজ্ঞান অবস্থায় গুরুর কাছে নিয়ে আসলো। পরের দিন যখন তার জ্ঞান ফিরল, সেই দেখলো সে আশ্রমে সে মৃত্যুবরণ করে নাই। বলে আমি এখানে কেন? আমি তো জানি আমাকে একটা সাপে দংশন করেছে, তারপর থেকে তো আমার জ্ঞান ছিল না। আমার তো গতকালই মৃত্যু হওয়ার কথা ছিল। গুরুদেব বলছেন, বাছা, তুমি যখন তোমার বাড়ির দিকে রওনা হয়েছ, পথিমধ্যে কি ঘটলো আমাকে জানাবে? সে তখন সমস্ত বৃত্তান্ত জানালো।
বলে দেখো, তুমি অনেকের প্রাণ রক্ষা করেছো, অনেক জীবের মৃত্যু থেকে তাদেরকে তুমি ওষুধ দিয়ে তাদের কল্যাণ করেছো। ভগবান তোমার মৃত্যু আরো দীর্ঘায়িত অনেক পরেই তাটা লিপিবদ্ধ করেছেন, তাই তুমি বেঁচে গেছো। এই জন্য বলেন যে যারা জীব সেবা করে, নিঃস্বার্থ সেবা করে, সে তো এইসব সেবা ত্যাগ করে শেষবারে মোহিত হয়ে পিতামাতার কাছে চলে যেতে পারত, সে মোহ ত্যাগ করলো। তার পিতামাতার দর্শনকে মানুষের প্রাণ রক্ষা তার কাছে প্রধান কর্তব্য হলো। ওই যে যারা সঠিকভাবে কর্তব্য পালন করে, সৎকর্ম করে, অপরের অপরের কল্যাণ করে, অপরের দুঃখে নিজেকে নিমগ্ন রাখে, তারাই ভগবানের কৃপা প্রাপ্ত হন। তাই বলছেন কোন কোন যোগী বেঁচে যায় পরমাত্মার আশ্রয়ে, এই যোগীও বেঁচে গেল তার গুরুর আশ্রয়ে। সে এতগুলো লোকের কল্যাণ করার কারণে মৃত্যু থেকেও সে মুক্তি পেয়ে গেল, আরো সাধনার সে সময় পেল, তার সিদ্ধি লাভ করার পর্যন্ত সাধনার সময় পেল। এই জন্য বলা হয় সৎকর্ম করা, নিষ্কাম কর্ম করা, ভগৎ পিত্তার্থে কর্ম করা সকলেরই কর্তব্য। এটা ভাবে নিষ্কাম কর্ম করলে এটা ভগবানের পূজা হয়ে যায়। তাই গীতায় ভগবান আজকের অন্তিম শ্লোকে বলছেন, মৎ কর্ম কৃত মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্ভৈর সর্বভূতেষু যশ মমেতি পাণ্ডব। তোমরা আমার কর্ম করো। আমার কর্ম, তার কর্ম বলতে তার যেমন পূজাটাও তার কর্ম, তার নাম জপ করাও কর্ম, সৎসঙ্গ করা কর্ম, যজ্ঞদান তপস্যা করা কর্ম, মানুষের নিষ্কামভাবে সেবা করাটাও কর্ম। এবং কি দৈনন্দিন যে যা কর্ম করে সব তার কর্ম মনে করে, তার বৃত্ত হয়ে নিমিত্ত মাত্র ভবসব বসে আছেন। ভগবান আজকে বলছে, রে অর্জুন তুমি নিমিত্ত হয়ে যুদ্ধ করো। নিমিত্ত এই সংসারের মধ্যে যারা যুদ্ধ করে, কর্তব্য পালন করে এবং এই কর্ম তারই কর্ম মনে করে, তার প্রত্যেকটা কর্মে তাকে স্মরণ করে, তাকে অর্পণ করে, কর্তৃত্ববোধ ত্যাগ করে, কর্মবল ত্যাগ করে, সেটাও তার কর্ম হয়ে যায়। বলছে আমার কর্ম করো, মত কর্মক্রি মত পরম। তোমার জীবনের লক্ষ্য ধন দৌলত প্রাপ্তি নয়, তোমার এই মূল্যবান জীবনের লক্ষ্য হোক ঈশ্বর লাভ, ভগবান লাভ, মুক্তি লাভ, আত্মজ্ঞান লাভ, এটাই তোমার জীবনের লক্ষ্য করো। তারপর সেই জন্য তুমি আমাকে ভক্তি করে, মত ভক্ত। ভক্তের দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ভক্তেশ্বর নিয়ম বলছেন আজকের 54 শ্লোকে, পরম ভক্তির সাহায্যে ভগবানকে দর্শন করা যায়, ভগবানের স্বরূপ জানা যায়, ভগবানের সাথে অভিন্ন ভাব অবস্থান করা যায়। সঙ্গ বর্জিত, আসক্তি রহিত হয়ে জীবন যাপন করো, নির্বৈর, কারোর প্রতি শত্রুতা রেখো না। কারণ সকলের মধ্যে এক ঈশ্বর আছেন। বিশ্বরূপ দর্শন মানে কি? সকলের মধ্যে এক ঈশ্বর আছেন। যাকে আমি গালিমন্দ করব, যাকে আমি শত্রু ভাববো, যার সমালোচনা করবে, সে ঈশ্বরেরই সমালোচনা করছি। নির্বৈর মানে কারোর প্রতি শত্রুতা ভাব রেখো না, সকলের মধ্যে মিত্রবৎ দেখো। এক সাধুকে গঙ্গার ঘাটে এক মাতাল এসে রাত্রিবেলা মেরে দিল, আর কিছু মানুষ তাকে হাসপাতালে ভর্তি করলো। পরের দিন জ্ঞান ফিরল, তখন তাকে সে হসপিটালের নার্সরা তাকে দুধ পান করাচ্ছে। অনেক আশ্রম থেকে যে সাধুরা তাকে দর্শন করতে এসছে, তখন এক সাধু যে করছে, সাধু বাবা আপনাকে কে মারলো? বলে যে দুধ খাওয়ালো সেই মারলো। বলে আমি তো মারি না, যে দুধ খাওয়াচ্ছে। আরে বাবা, রক্ত হলো এক পরমাত্মা তো সকলের মধ্যে, ওই পরমাত্মা এসে আমাকে মেরে দিল, আরেক পরমাত্মা রূপ এসে আমাকে দুধ খাওয়ালো। এরই নাম বিশ্বরূপ দর্শন, সকলের মধ্যে এককে দর্শন করা, নির্বৈর ভাব। ও মেরেছে বলে তার প্রতি তার কোনো ক্রোধ নেই, তার প্রতি তার কোনো বিদ্বেষ নেই, তার প্রতি তার কোনো প্রতিহিংসা নেই। কেননা তিনি ঈশ্বর, সে মারার তার কি ক্ষমতা আছে? ঈশ্বর নিচ্ছে আমাকে আমার কর্মফল ভোগ করাচ্ছে, আর আবার তিনি আমাকে দুধ পান করাচ্ছে। তা বলছে যিনি দুধ পান করাচ্ছেন তিনি আমাকে মেরেছেন, অর্থাৎ ঈশ্বরেই এভাবে এসে মেরেছে, এভাবে এসে আবার সেবা করছেন। তিনি সর্প হয়ে দংশন করছেন, আবার ওজা হয়েও আমার বিষগুলো থামিয়ে দিচ্ছেন। এই সকলের মধ্যে এককে দর্শন করে জীবন যাপন যারা করতে পারে, ভগবান বলছে তারা আমাকে প্রাপ্ত হন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গুরু।